سلوائے ظاہر گیا سرا دنیا رسول اللہ سلام یا حبیب اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه میں سجدہ کرو یار کہ دل کو سنبھالو میری آقا کی چوکھٹ نظر آ رہی ہے اسی بےخودی میں کہیں کھو نہ جاؤ طرف کملی والے کی طرف آ رہی ہے میں سجدہ کرو یار کہ دل کو سنبھالو میری آقا کی چوکھٹ نظر آ رہی ہے تو عالم کو داتا میرے سامنے ہے ایک کعبہ کی کعبہ میرے سامنے ادا کیوں نہ فرض محبت کروں میں ادا کیوں نہ فرض محبت کروں میں خدا کی خدائی جھکی جا رہی ہے میں سجدہ کرو یار کہ دل کو سنبھالو محمد کی چوکھٹ نظر آ رہی ہے উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লি کرام সামিনে জারাম মুরব্বে کرام রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যেই মুনিব দয়া করে মেহেরবানি করে পবিত্র জামাতুল উলামা মাসের প্রথম জুমা আদায় করার মানসে আপনাদের সকলকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন আমি গুনাহগারকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কিছু কথা বলার তৌফিক দান করেছেন সেই শুকরিয়া আদার্থে আল্লাহর দরবারে সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে তাজদারে মদিনা সরকারে দো আলম নূর মুজাসসাম আকা মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি কারণ যেই নবী না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করতেন না
একমাত্র মহান রব্বুল আলামিন আমার নবীর উসিলায় সমস্ত নিয়ামত সৃষ্টি করেছেন। সেই শুকরিয়া আদায় আল্লাহর দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতেছি ওই জাতের পাকগুলো, যে জাতগুলোর মাধ্যমে দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যার পরিশ্রমের বদলতে, যাদের বদলতে আজকে দেশে ইসলাম প্রবেশ করেছে, তাদের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জাতের উসিলায় আজকের হাজিরিকে কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আমি কোরআন কারীম থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি দয়া করেন, মায়া করেন, আয়াতের আলোকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারকাহুম জিল্লাতা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, নিশ্চয় একদিন ওই সময়, অর্থাৎ যেই দিন চরম সংকট হবে, কিয়ামতের দিন, অর্থাৎ কাফেরদের পরীক্ষা স্বরূপ সিজদার প্রতি আহ্বান করা হবে। যেই দিন, এমন একটা দিন আসবে যেই দিন সংকটের সময়, অর্থাৎ কিয়ামতের দিন, এমন একটা দিন যাদেরকে পরীক্ষা স্বরূপ, অর্থাৎ এমন একটা দিন আসবে সিজদার প্রতি আহ্বান করা হবে, কিন্তু তাদের পিঠ তামার পাতের মতো শক্ত হয়ে যাবে, তাই সিজদা করতে পারবে না। তাদের চক্ষু লজ্জায় নিম্নগামী হবে এবং অপমান তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। অথচ তাদেরকে পৃথিবীতে সেজদা এবং নামাজের জন্য আহ্বান করা হয়েছিল, তারা সুস্থ ছিল, তারপরেও তারা সিজদা করে নাই। এটার হচ্ছে সরল অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাফের হয়েছে, যারা নামাজ আদায় করে না, আল্লাহর ইবাদতকে স্বীকার করে না, আল্লাহ যে নামাজ তোমাদের উপর ফরজ করেছেন, আল্লাহ যেভাবে নামাজ তোমাদের উপর ফরজ করেছেন, এই ফরজকে যারা অস্বীকার করবে তারাই হবে কাফের। আর ওই কাফেরদের ব্যাপারে আল্লাহ বলতে লাগলেন, কিয়ামতের ময়দানে তাদের পিঠ এমনভাবে তামার পাতার মতো শক্ত হয়ে যাবে, তারা নিচু করতে পারবে না, তারা সিজদা দিতে পারবে না। কারণ তাদেরকে বলা হয়েছিল দুনিয়ার মধ্যে, এই ঈমানদারগণ তোমরা নামাজ আদায় করো, তোমাদের উপর আমি আল্লাহ নামাজ ফরজ করেছি, কিন্তু তোমরা কি করো নাই? নামাজ আদায় করো নাই, নামাজকেও স্বীকার করেছিলা। কিন্তু আজকে কিয়ামতে তোমাদের পিঠ তেমন শক্ত হয়ে গেছে, সিজদা দেওয়ার মতো কোনো উপক্রম নাই, সিজদা দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। আমি আল্লাহ শক্ত করে রেখেছি, তুমি এখন সিজদা দিতে চাইলেও দিতে পারবে না, কারণ দুনিয়াতে তোমার উপর আমি ফরজ করেছিলাম সেই নামাজ, দুনিয়াতে যেহেতু আদায় করো নাই, এখন তো কিয়ামতে দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ সেইভাবে তোমার পৃষ্ঠকে শক্ত করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাফেরদের পিঠকে এভাবে বাঁকা করার কোনো শক্তি দিবে না, এটা থামা ফাতার মতো এমনভাবে সোজা শক্ত হয়ে যাবে, সে বাঁকা করতে পারবে না। আর ঈমানদাররা দুনিয়াতেও আল্লাহকে সিজদা দিবে, কিয়ামতের ময়দানেও আল্লাহকে সিজদা দিবে। সেই সিজদার মাধ্যমে আল্লাহ বান্দার উপর খুশি হয়ে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। ঈমানদাররা সেটাই করবে। এবং শুধু তাই নয়, কারণ তারা তাদের চেহারাসমূহ লজ্জিত হয়ে যাবে, নিম্নগামী হয়ে যাবে। কারা? তাদের সেই দিন অপমানজনক স্থানটা, পরিচয়টা, ডিসপ্লেটা দেখার মতো নয়। সেই দিন তারা লজ্জাবোধ করবে, আর সেই দিন লজ্জাবোধ করে কোনো লাভ আছে? কোনো লাভ আসেনি।
কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়েন নাই, আপনার 80 বছর 50 বছর 100 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে আপনি কি করেন নাই? নামাজ আদায় করেন নাই। ওখানে লজ্জাবোধ করে আর কোনো দরকার আছে? লজ্জাবোধ হতে পারবেন, চেহারা মলিন হতে পারে, লজ্জাবোধ হয়ে যাবেন, শাস্তি ভোগ করতেই হবে, কিন্তু আর কোনো বাঁচার উপায় নাই। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় অবশ্যই নামাজ আদায় করতে হবে। এই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম যে আমাদেরকে শান্তির ধর্ম দিয়েছে, সেই শান্তির ধর্মের মধ্যে প্রথম স্তম্ভ হলো ঈমান, ঈমানের পরে স্তম্ভ হলো নামাজ। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ওয়ান ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি ইরশাদ করলেন, আমার নবী বলতে লাগলেন, ইসলামের মধ্যে 5টি রুকুন রয়েছে, 5টি স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র অদ্বিতীয় তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তার সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর খাস বান্দা ও রাসূল। বলি সুবহানাল্লাহ। এটাই বিশ্বাস করার নাম হলো ঈমান। এবং আবার বলতে লাগলেন 2 নম্বর হলো ইকিমাস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। 1 নম্বর স্তম্ভ হলো ঈমান, আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস করা, আল্লাহকে এক বলে জানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল, এটার প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এবং 2 নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে ইসলামের 2য় স্তম্ভ। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যাকাত প্রদান করা, ওয়া ইতাইয যাকাত, তোমরা যাকাত প্রদান করো, এটা 3 নম্বর। আর 4 নম্বর হলো ওয়াল হজ, এবং হজ পালন করা। 5 নম্বর ওয়া সাওমু রমাদান, আর রমজান মাসে তোমরা রোজা ফরজ রোজা আদায় করো। বলি সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে 5টি, এই 5টি স্তম্ভ হলো ইসলামের রুকুন। একটা বিল্ডিং নির্মাণের আগে ফাউন্ডেশন দিতে হয় কিনা? ফাউন্ডেশন দিতে হয়, 4টা পিলার দিয়ে ফাউন্ডেশন দেয়, বিল্ডিংটা যেন কি থাকে? স্থির থাকে। ঠিক তেমনিভাবে ইসলামের এই স্থির থাকার জন্য, ইসলাম টিকে থাকার জন্য ইসলামের স্তম্ভ হলো, ইসলামের রুকুন হলো এই 5টি। এই 5টি হচ্ছে আসল ইসলাম। বলি সুবহানাল্লাহ। এই 5টি যার কাছে পাওয়া যাবে সেই ইসলাম পালন করতেছে। আর এইগুলোর প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, এগুলো পালন করার নাম হচ্ছে ইসলাম। বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে নামাজটা এমন একটা, যেইভাবে মানুষের শরীরের সাথে তার মাথার সাথে অ্যাডজাস্ট রয়েছে, যেভাবে মাথা যেভাবে একজন মানুষের দেহের সাথে লাগানো আছে, ঠিক কিনা? দেহের সাথে আপনার মাথা লাগানো আছে না নাই? আছে। ঠিক তেমনিভাবে ঈমানের সাথে লাগানো হচ্ছে নামাজ। বলি সুবহানাল্লাহ। আপনার শরীরের সাথে যেভাবে মাথা আপনার সাথে লাগানো আছে, ঠিক তেমনিভাবে ঈমানের সাথে লাগানো হচ্ছে নামাজ। বলি সুবহানাল্লাহ। ঈমানদাররা কখনো নামাজ না পড়ে থাকতে পারে না। ঈমানদাররা নামাজ না পড়ে কেউ থাকতে পারবে না। এই যে বড় বড় বুজুর্গ যারা আল্লাহর আউলিয়া কেরাম, আমাদের দানামিয়া ফকির শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি কি নামাজ না পড়ে উনি হয়েছেন?
নামাজ না পড়ে ওলি হয়েছেন? যত আল্লাহর ওলি দেখেন সবাই নামাজ পড়তেন, শুধু 5 ওয়াক্ত নয়, তারা 6 ওয়াক্ত নামাজ পড়তেন। বলি সুবহানাল্লাহ। এমনি নামাজ না পড়ে সে কখনো ওলি হতে পারবে না। ওলি হওয়ার জন্য প্রথমে ঈমান আনার পরে নামাজ অবশ্যই শরীয়ত পালন করতেই হবে। আল্লাহর ইবাদতের মাধ্যমে ওলি হওয়া যায়। কেউ আমার গৌসে পাক এশারের উজু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে উনি গৌসে পাক এমনি হয়েছেন, এশারের উজু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করা মানে কোনো রাতের মধ্যে ঘুমায় নাই। ঘুমালে তো উজু ভেঙে যাবে, ঠিক কি না? উজু ভেঙে যাবে না ঘুমালে। তার মানে এশারের উজু করেছেন, নামাজ পড়তে পড়তে করে ফজরের নামাজ আদায় করেছেন। বলি সুবহানাল্লাহ। এইভাবে 40 বছর। বলি সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদতের মাধ্যমে আল্লাহর খাস বান্দা আপনি হতে পারবেন। নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে নৈকট্যতা লাভ করবেন, নৈকট্যতা দান করবেন। বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চান অবশ্যই নামাজ আদায় করতে হবে। তাহলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে নামাজ মুমিনগণের উপর নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ ফরজ করেছি। বলি সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি তোমাদের জন্য কি করলাম? নামাজ ফরজ করলাম। সেই জন্য নামাজ সময় মতো আদায় করতে হবে। বলি সুবহানাল্লাহ। আমরা অনেকেই ভুল করি, আজকে জোহরের নামাজ পড়ি নাই, অলসতা আমাদের কাছে কি বেশি প্রাধান্য পেয়ে যায়। মানে জোহরের নামাজ পড়ে আসরের সময় পড়বো, আসরের সময় যখন আসে মাগরিবের সময় পড়বো, মাগরিবের সময় যখন আসে বলে এশারের সময় পড়বো। এভাবে নামাজকে একবার এশারে নিয়ে যায়। এশারে যখন ওয়াক্ত হয়ে যায় তখন তার ঘুমও আসে বা কোনো একটা কাজে ব্যস্ততার মাধ্যমে সময় কেটে যায়, তার মনেই থাকে না নামাজ আদায় করার জন্য। শয়তানে তাকে শয়তানের ফাঁদের মধ্যে পড়ে সে আর নামাজ আদায় করে না। এই কাজ করবে না। as-salatu liwaqtiha। নবীজি বললেন, তোমরা সময় মতো নামাজ আদায় করো। সল্লু সালাতান মুআদ্দিয়ান। তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তোমার এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ মনে করো। বলি সুবহানাল্লাহ। তোমার নামাজে দাঁড়ার পর যখন নামাজে দাঁড়াবে তখন তোমার খেয়াল অন্যদিকে যাবে না, যদি তুমি তোমার এই নামাজ জীবনের শেষ নামাজ মনে করো। সুতরাং নামাজ এভাবে তাগিদ দিয়েছেন আল্লাহ কোরআন কারিমে 82টি জায়গায় আয়াত এসেছে। শুধু তাই নাই, নামাজ এভাবে ফরজ করেছেন। আমি গত জুমায় আলোচনা করেছিলাম নামাজের, এটা অবশ্যই আদায় করতে হবে। মুসলিম নর নারী বালক হওয়ার পর থেকে সকলের উপর নামাজ ফরজ। সবাইকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা সুস্থ ছিলে তারপরে নামাজ আদায় করো নাই, তোমাদেরকে কেমনে আমি কিয়ামতের ময়দানে ক্ষমা করব। সুস্থ থাকা সত্ত্বেও মানুষকে সুস্থ 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 বলে তুমি নামাজ আদায় করো না, এটা মনে করে না আমি আল্লাহ জানি কিনা তুমি সুস্থ আছো নাকি সুস্থ নাই, আমি আল্লাহ জানি কিনা? আল্লাহ জানেন। এভাবে নামাজ আল্লাহ ফরজ করেছেন। আপনি যদি সাগরের মাঝখানে আপনার স্টিমার যদি ডুবে যায়, সেই সাঁতার কাটা অবস্থায় আপনার জান যাওয়ার উপক্রম হয়ে গেছে, সেই মুহূর্তে যদি তুমি আজানের দড়ি শুনো, তাহলে সেই মুহূর্তে তুমি ইশারায় নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? মানে এভাবে গুরুত্ব দিয়েছেন, নামাজ অবশ্যই ফরজ, অবশ্যই আদায় করতে হবে। এতে আদায় না করে কোনো বিকল্প নাই। আচ্ছা, জাকাত কার উপর ফরজ? যার কাছে সামর্থ্যবান আছে, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, ওই সম্পদটা আবার 1 বছর গড়িয়ে আসতে হবে, তার উপর জাকাত ফরজ। তাহলে জাকাত তো সবার উপর ফরজ হয় না? সবার উপর ফরজ হয় না। যারা দরিদ্র ব্যক্তি
তাদের উপর কি হয়? যাকাত ফরজ হয়। রোজা এবং এই নামাজ, এই দুইটা জিনিস সবার উপর ফরজ। ধনী বলেন গরিব বলেন সবার উপর আদায় করতে হবে। হজ সবাই করতে পারে না, যার সামর্থ্য আছে সেই করতে পারে। সুতরাং নামাজের প্রতি লক্ষ্য রাখবেন। আমার নবী আল্লাহ তাআলা আরও বললেন, কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, ওয়াকাল আল্লাহু তাআলা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, আমাদের সকলকে জিজ্ঞেস করা হবে, অপরাধীদেরকে, যারা নামাজ পড়ে না তাদেরকে জিজ্ঞেস করবেন। বলবেন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে দুজকে নিয়ে গেছে? দুজকের দিকে তোমরা যে চলে যাচ্ছ, কিসে নিয়ে গেছে তোমাদেরকে? তখন ওই মুসল্লিরা বলবেন ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা পৃথিবীতে নামাজ পড়তাম না, আমরা নামাজ না পড়ার কারণে আমাদেরকে দুজকের দিকে নিয়ে গিয়েছে। নামাজ না পড়ার কারণে আমাদেরকে কিয়ামতের ময়দান আল্লাহকে তারা বলবেন, বেনামাজিরা বলবেন আমরা এখন দুজকে চলে যাব, কারণ শুধু তার কারণ দুজকে যাওয়ার কারণটা কি তোমরা? এই কথা যখন জিজ্ঞেস করবে আল্লাহ বলবে যে আমরা নামাজ আদায় করি নাই, দুনিয়াতে নামাজ আদায় করি নাই, সেই জন্য আমাদেরকে দুজকে চলে যেতে হচ্ছে, এই কথাই বলবে। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজকে গুরুত্ব দিবে, নামাজের সময়কে গুরুত্ব দিবে, সময় মতো নামাজ আদায় করবে, আবার নামাজের প্রতি যত্নশীল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতিল ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সজাগ হয়ে যাও, তোমরা নামাজের প্রতি সজাগ হও, দৃষ্টি রাখো, সজাগ দৃষ্টি রেখো নামাজের প্রতি, কারণ আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলাম বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও। সুবহানাল্লাহ। এখানে হাফিজ আলাস সালাতের তাফসীরের মধ্যে দেখলাম আসরের নামাজের বেশি গুরুত্ব দিয়েছেন আসরের সময়কে। আল্লাহ যে আসরের সময়কে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, এই গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দিয়েছেন বান্দা যেন আসরের সময়কে, আসরের নামাজকে গুরুত্ব দেয়, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলেছেন। বলি সুবহানাল্লাহ। আরেক তাফসীরের মধ্যে হাফিজ আলাস সালাত এই ব্যাখ্যার মধ্যে আছে বান্দা যেন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করে নেয়, সেই জন্য আল্লাহ বলেন, আল্লাহ এই কথার উপর সময়ের উপর গুরুত্ব দিয়ে হাফিজু আলাস সালাত, তোমরা নামাজের প্রতি সময়ের প্রতি লক্ষ্য রেখো, যত্নশীল হও, এই কথাটি বলেছেন। বলি সুবহানাল্লাহ। আরেকটা তাফসীরের মধ্যে আছে এই জন্য বলেছেন আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে, বান্দা তোমরা সামাজিক কাজে, রাজনৈতিক কাজে, পারিবারিক কাজে ব্যস্ত থাকবে, আমি আল্লাহ জানি, কিন্তু তোমরা তোমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সেই দিকে ব্যস্ততার মধ্যে থাকবে, নাকি আমি আল্লাহ নামাজের প্রতি, আমার হুকুমের প্রতি ব্যস্ততা থাকবে, সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এই কথাটি গুরুত্ব দিয়ে তোমাদেরকে নির্দেশ দিলাম। বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবা তোমরা বিনয়ী হয়ে যাও, নম্রতা অবলম্বন করো, কারণ আমি আল্লাহর সামনে যখন তোমরা দাঁড়াবা তখন তোমরা বিনয় হয়ে যাও, এমনভাবে বিনয় হয়ে যাও আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাকাম ফাইন লাম তাকুন তারাকা ওয়া ইন্নাহু ইয়ারাকা। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতে লাগলেন, বান্দা যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে তোমরা বিনয় হয়ে যাও, এমনভাবে বিনয় হয়ে যাও, কারণ তোমরা মনে করবে আমি আল্লাহকে দেখতেছো, আমি আল্লাহকে দেখে দেখে তোমরা রুকু সিজদা করো, আল্লাহকে দেখে দেখে রুকু সিজদা করো। এটা হাদিসে কুরসি। এই হাদিস কারা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, এবং বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিস কানা এনেছে। এখন প্রশ্ন আসতে পারে
আমরা আল্লাহকে দেখে দেখে কেমনে নামাজ পড়বো? কোনোদিন কেউ দেখছেন আপনারা কেউ? আল্লাহ বলতে লাগলেন হাদিসে পাকের মধ্যে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাকা, তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন আমাকে দেখে দেখে সিজদা দাও, আমাকে দেখে নামাজ আদায় করো। যদি এখন আল্লাহকে তো আমরা তো দেখি না, তাহলে কি করবেন? আবার এরপরে আল্লাহ বলে দিলেন ফাইল্লাম তাকুন তারাকা, যদি তোমরা আমি আল্লাহকে দেখতে না পাও তাহলে তোমরা মনে করো আমি আল্লাহ তোমাদেরকে দেখতেছি। আমি আল্লাহ তোমাদেরকে দেখতেছি। তোমাদের এমন কতগুলো জাত আছে আল্লাহ যাদের চক্ষু খুলে দিয়েছেন, তারা আল্লাহকে দেখে দেখে সিজদা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, ঠিক না? কারণ এই হাদিসের আমল, এই হাদিসের ফাইল্লাম তাকুন তারাকা, এই হাদিসের আমলের ব্যক্তি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। তারা আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করেছেন। কারণ আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহর সাথে দিদার করা। কারণ সেই চক্ষু, সেই পাওয়ার আমাদের কী করতে হবে? তৈরি করতে হবে। আমাদের সেই কলবখানি আল্লাহর দিকে এমনভাবে ঝুঁকে দিতে হবে, আল্লাহকে দেখার মতো সেভাবে তৈরি করতে হবে। বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে দেখতে না পাও তাহলে তোমরা আমি আল্লাহ তোমাদেরকে দেখতেছি সেটাই মনে করে আমি আল্লাহকে সিজদা দাও। আমি আল্লাহ তখন তোমাদেরকে কবুল করে নিব বান্দা হিসেবে। বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন अलैकुम आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फिरिश्तों से जाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत का दुल्हन बनाओ। सलातुन या